নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড কুকিং স্টাইলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি কুমড়োর কোপ্তা তৈরি করব। এখানে দেখুন আমি কুমড়ো নিয়েছি, কুমড়োর ছালটা পরিষ্কার করে কেটে নিয়েছি। এখানে মশলা নিয়েছি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা রসুন বাটা, জিরা মরিচ বাটা আর ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। এখন আমি কুমড়োটা গ্রেট করে নেব। কুমড়ো দিয়ে এরকম নতুন ধরনের রেসিপি বানিয়ে খেলে কিন্তু খুবই সুন্দর লাগবে। আপনারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলেই পাশে থাকবেন। দেখুন এখানে কুমড়োটা আমার কুড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, অল্প একটু আদা রসুন বাটা দেব, অল্প একটু জিরা মরিচ বাটা দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, মশলাগুলো একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি বেসন। বেসন দিয়ে কুমড়োটাকে ভালো করে মাখিয়ে নেব। এই কুমড়োয় কিন্তু কোনো জল দেওয়ার প্রয়োজন নেই, এইভাবেই শুধু মাখিয়ে নিতে হবে, তাহলে হবে। জল দিলে কিন্তু অনেকটাই ঝোল হয়ে যাবে, এটা মাখানো যাবে না। কুমড়ো দিয়ে কিন্তু প্রচুর জল বের হয়। দেখুন এটা আমার মাখানো হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এবারে কোপ্তার আকারে ভেজে নেব। দেখুন তলার দিক থেকে কিন্তু লাল লাল হয়ে গেছে, বোঝা যাচ্ছে। এখন উল্টে দিচ্ছি। দুই পিঠ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এগুলো তুলে নেব। সবগুলো আমি একই রকম ভাবে ভেজে নেব। আমরা তো কুমড়ো অনেক রকমভাবে বানিয়ে খেয়েছি, তো এরকমভাবে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। সবগুলো বড়া আমার ভেজে নেওয়া হয়ে গেছে। ফোড়নে একটু জিরে দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, জিরা, কাঁচা লঙ্কা। পেঁয়াজ লঙ্কাটা একটু ভেজে নেব, হালকা একটু ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা আর জিরা আর মরিচ বাটা। মশলাটা হালকা একটু ভেজে নেব। হালকা একটু ভেজে নিয়েছি। এখন টুকরো টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো মশলার সাথে একটু মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, এবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আলুর সঙ্গে ভালো করে কষিয়ে নিয়ে এবারে পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটা ফুটে গেছে। এখন কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। অনেকক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, এখন ঢাকনাটা খুলে নিয়েছি। আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে কোপ্তাগুলো সব দিয়ে দেবো। এই কোপ্তাগুলো দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, 2-3 মিনিট ফুটিয়ে নিলেই হয়ে যাবে। বেশিক্ষণ ফোটালে কিন্তু নরম হয়ে কোপ্তাগুলো ভেঙে যেতে পারে। 2-3 মিনিট ফুটিয়ে নামিয়ে নেব। এটা আমার হয়ে গেছে রান্না। এখন এটা আমি একটা পাত্রে তুলে নেব। বন্ধুরা, আজকে এই কুমড়োর কোপ্তার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকম নতুন ধরনের রেসিপি দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।